আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়াতে অনেক বেশি ভালো আছি। তো অনেক দিন পরে কিন্তু চলে এসেছি সরিষার ক্ষেতে। তো আমার ক্যামেরাম্যানকে বলবো সরিষার পাশটা একটু দেখাইতে, আর আমি ব্যাকগ্রাউন্ডে কিছু কথা বলি। তো আমি কিন্তু মাঝে মধ্যে এই সুন্দর পরিবেশটা দেখার জন্য চলে আসি মাঠের ভিতরে। তো সত্য কথা বলতে আমার কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক বেশি ভালো লাগে। তো যার কারণে মাঝে মধ্যেই আমি এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে নিয়েই ভিডিওগুলো করি। তো এইটা নিয়ে অনেকে হয়তো কথাবার্তা বলতে পারেন যে এটা দেখার কি আছে। তো সত্য কথা বলতে এটা দেখার অনেক কিছুই আছে। আমরা একটা জিনিস জানি যে দেশের বাইরে যে সকল প্রবাসী ভাইরা আছে, এছাড়াও আমাদের পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে, তারা কিন্তু এই ভিডিওগুলাই প্রচুর পরিমাণে ভালোবাসা দেয়। আমরা একটা জিনিস জানি, তো যার কারণে মাঝে মধ্যেই এমন ভিডিওগুলো আমরা করে থাকি। আর আজকে আমরা এসেছি মূলত হচ্ছে সরিষার ভুঁয়ে। আর এই সরিষা থেকে কিন্তু আমরা কি পাই জানেন? এই সরিষাগুলা থেকে, এইগুলা থেকে আমরা মোটামুটি অর্গানিক যে খাঁটি সরিষার তেলগুলা, সেইগুলাই মূলত পাই। তো যার কারণে আপনাদেরকে একটা কথাই বলবো, যারা অর্গানিক তেল নিতে চান বা প্রয়োজন, তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে সরিষার কিন্তু চাষ হচ্ছে, যার কারণে এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা একেবারে অর্গানিক পাই। এছাড়াও আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, ইদানিং এসে দেশে কিন্তু বিভিন্ন জিনিস মানে ভেজাল হয়েছে। তো ভেজালের কারণে আমরা যে কোনটা অর্গানিক কোনটা ভেজাল সেটা কিন্তু বুঝতে পারছি না। তো যার কারণে আমরা এটা কিন্তু কনফিউজের ভিতরে পড়ে যাই। তো সুতরাং আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, কৃষক ভাইরা যে সকল জিনিসগুলো তৈরি করে মূলত কিন্তু সেইগুলাই আমি মনে করি অর্গানিক। কারণ ওনারা কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই যে ফসলগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু তৈরি করে। আর এইগুলা তৈরি করতে হলে কতটা শ্রম দিতে হয় সেটা আপনারা হয়তো কল্পনা করলেও ভাবতে পারবেন না। কারণ এইগুলা তৈরি করার জন্য প্রচুর পরিমাণে শ্রমের কিন্তু প্রয়োজন হয়। 3 থেকে 4 মাস এর পেছনে কিন্তু শ্রম দেওয়ার পরেই এই যে সরিষার ফলগুলা কিন্তু আমরা পাই। আরেকটা জিনিস, এটা কিন্তু যখনই আমরা দেখি যে কুয়াশার মাত্রাটা বেশি হলে এই ফলগুলা কিন্তু আমরা এখান থেকে পাই না। তো সুতরাং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইগুলা তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু কিছু জিনিস অবশ্যই নলেজ রাখতে হবে। যদি অতিরিক্ত কুয়াশা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সরিষার যে ফসলটা আছে এটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। তো সুতরাং আমরা যে আবাদগুলা করছি মাশাআল্লাহ এবার কিন্তু অনেক বেশি ভালো। আর আমাদের মাঠে পরিপূর্ণ এরিয়াতে এবার সরিষার কিন্তু আবাদ হচ্ছে। তো আমার ক্যামেরাম্যানকে বলবো মাঠের দৃষ্টি আকর্ষণ করে এবার পরিপূর্ণ একটু দেখায়। এই যে পরিপূর্ণ এরিয়াটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি, আমাদের মাঠে কিন্তু প্রচুর পরিমাণে সরিষার চাষ করা হচ্ছে, সেটাই আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। এই যে দেখুন, তো আমরা আশপাশে যেদিকে নজর যাচ্ছে সেদিকেই কিন্তু এই সরিষার চাষগুলো আমরা দেখতে পাচ্ছি। এই সরিষার চাষের পরে মূলত কৃষক ভাইরা কিন্তু এখানে আবার ধানি যে চাষগুলা করা হয় সেই চাষগুলাই মূলত এখানে করা হবে। আর এগুলা করতে অনেক বেশি শ্রম দিতে হয়। আরেকটা জিনিস আমরা জানি যে দিন শেষে কিন্তু কৃষক ভাইরা লসটাই বেশি খায়। সুতরাং তার কিন্তু কয়েকটা কারণ অবশ্যই আছে। আমরা যে ফসলগুলা তৈরি করি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক বা অন্যান্য সারগুলো আমরা প্রয়োগ করি। আর সেই সারের প্রয়োগ করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে টাকার একটা প্রয়োজন হয়। দেখা যাচ্ছে সেই চাষটা আমরা উঠানোর পরে সেই পরিমাণ কিন্তু অর্থ পায় না। যার কারণে এখান থেকে কৃষক ভাইরা বেশিরভাগই কিন্তু লস খায়। আর লস খাওয়ার পরেই কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে অসংখ্য চাষ কিন্তু বন্ধ করে দিয়েছে। তো সুতরাং আপনাদেরকে বলবো, যারা এইগুলা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন, তারা একটা ভালো একটা ফিডব্যাক পাবে। এখান থেকে তাদের চাষের উপর থেকে মনটা যেন না ওঠে। কারণ তাদের জন্যই কিন্তু আমরা দুমুঠা খাবার খেয়ে কিন্তু বেঁচে আছি। তবে বেশি কথা বলাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।